আসসালামু আলাইকুম। ডিসকাউন্ট দিলে কি আসলেই সেল বাড়ে? অথবা আপনার ব্র্যান্ডের কোনো ভ্যালু তৈরি হয়? চলুন একটা প্রশ্ন করা যাক। প্রশ্নটা হচ্ছে ধরেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করি ৳৫০০ দিয়ে এবং সেইম প্রোডাক্টটা বা ওই ধরনের একটা প্রোডাক্ট কেউ যদি বিক্রি করে ৳৪০০, আপনি কোত্থেকে কিনবেন? স্বভাবগতভাবেই আপনার উত্তর হবে যে এখানে কম দিচ্ছে, যেখানে ডিসকাউন্ট পাচ্ছি আমি, সেখান থেকে কিন্তু আমি কিনবো। তো তাহলে দেখা যাচ্ছে কি? যে ডিসকাউন্ট দিলে কিন্তু সেলটা বাড়তেছে। কিন্তু এইখানে একটা বড় ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে বড়, বড় কোম্পানি যেমন হচ্ছে অ্যাপল, তারপরে প্রাডা, গুচি, ইলিয়েন এরা কখনো ডিসকাউন্ট দেয় না। আপনি দেখে থাকবেন যে এরা কখনো ডিসকাউন্ট দিচ্ছে না। এদের প্রোডাক্টের দাম কিন্তু একদম আকাশচুম্বী। আপনি যদি অ্যাপলের কথা বলেন আইফোন, আইপ্যাড, আইম্যাক, তারপরে হচ্ছে ম্যাকবুক এরকম যেসব জিনিসগুলো আছে এগুলোর দাম কিন্তু একদম আকাশচুম্বী। তারপরেও এরা কিন্তু কখনোই কোনো প্রকার ডিসকাউন্ট দিচ্ছে না। না 10% নাকি 20% কোনো প্রকার ডিসকাউন্ট তারা দিচ্ছে না। আপনি যদি বড়, বড় কোম্পানির কথা বলেন, ইলিয়নের কথা যদি বলেন, তারাও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে না। গুচি ডিসকাউন্ট দিচ্ছে না। তো তারা আসলে কেন দেয় না? তারা কি চায় না তো তাদের সেলগুলো বেশি হোক? দিন শেষে সব কোম্পানি চায় তাদের সেলটা বেশি হোক। কিন্তু ডিসকাউন্ট যে জিনিসটা, এই জিনিসটা সবসময় আসলে কাজ করে না। সেল হয় বেশি হয়, ঠিক আছে? এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি একটা প্রোডাক্ট ৳৫০০ য় বিক্রি করেন এবং অপরজন যদি ৳৪০০ য় বিক্রি করে তাহলে মানুষজন তার কাছ থেকে কিনবে। এখন আরেকজন যদি ৳৩৫০ য় বিক্রি করে, মানুষজন কিন্তু তার কাছে চলে যাচ্ছে। আপনার কাছে থাকতেছে না, আমি যে বিক্রি করতেছি আমার কাছে থাকতেছে না। মানুষজন কিন্তু চেঞ্জ হচ্ছে। যেখানে সে দাম কম পাচ্ছে, সেখানে চলে যাচ্ছে। এখন আপনার কি করা দরকার? আপনি কি দাম আরো কমাবেন? আপনি যদি সেল বাড়ানোর চিন্তা করেন কিন্তু দাম কমাতে চান, তাহলে আপনার বিজনেসটা খুব বেশি দিন আপনি সাস্টেইন করতে পারবেন না। কারণ খুব বেশি দাম কমাইলে আপনার প্রফিট খুব কম হবে এবং সেখান থেকে যদি আপনার প্রফিটই না আসে, তাহলে আপনি শুধু, শুধু লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকার সেল করে কি করবেন? যদি আপনার লাভই না থাকে। দিন শেষে যদি লসের মুখোমুখি হন, তাহলে কিন্তু আপনার দ্বারা বিজনেসটা হবে না এবং সবথেকে বড় কথা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে কখনোই আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ে না বা ব্র্যান্ডের ভ্যালু বাড়ে না। ধরেন যে আপনি ডিসকাউন্ট দিলেন, আপনার কাছ থেকে মানুষজন কিনলো, পরে আরেকজন ডিসকাউন্ট দিল, সেইখান থেকে মানুষজন কিনবে। আপনার কাছ থেকে কিনবে না। তো এই যে কাস্টমারগুলো আছে, এগুলো কিন্তু আপনার লয়াল কাস্টমার না। যারা হচ্ছে আপনার লয়াল কাস্টমার, তারা যদি আপনি ৳৫০০, ৳৬০০ দাম রাখেন, তারপরে কিন্তু তারা আপনার কাছ থেকে কিনবে। কিন্তু যারা আপনার লয়াল কাস্টমার না, তাদেরকে যদি সবসময় আপনি ডিসকাউন্টের উপরে রাখেন, তাহলে দেখবেন তারা অন্য কোনো জায়গায় যদি আরো একটু কম পায়, সেখানে চলে যাবে। তো দিন শেষে কাস্টমারকে আমাকে লয়াল বানাতে হবে। তো ডিসকাউন্ট জিনিসটা এটা সবসময় কাজ করে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অবশ্যই দিবেন। মাঝে, মাঝে ডিসকাউন্ট দিতে হয়। বিভিন্ন ঈদে বা বিভিন্ন জায়গাতে ডিসকাউন্ট দিতে হয়। তবে সবসময় যদি আপনি ডিসকাউন্টের উপরেই থাকেন, এইটা হচ্ছে আপনার বিজনেসের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কারণ আপনার ওইখান থেকে প্রফিট কম হচ্ছে। যখন আপনার প্রফিট কম হবে, তখন আপনি এই বিজনেসটা নিয়ে খুব বেশি দূর আগাতে পারবেন না। তখন আপনার শুধু সেলই হবে, কিন্তু আপনার ওইখান থেকে কোনো প্রফিট আসতেছে না। তো এইটা আপনার বিজনেসের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। কারণ যখন আপনি ডিসকাউন্ট দিতেই থাকবেন, তখন আপনাকে সবাই ডিসকাউন্ট মামা বলে ডাকবে। তো ডিসকাউন্ট মামা হওয়ার কোনো দরকার নাই। ডিসকাউন্ট ছাড়া আপনাকে মার্কেটিং করতে হবে। এবং কিছু, কিছু সময় ঈদে, পূজার ভিতরে, ভ্যালেন্টাইন্স ডে এই সময়গুলোতে আপনি টুকটাক ডিসকাউন্ট দিতে পারেন। তবে সবসময় আপনি ডিসকাউন্টটা দিবেন না। কারণ ডিসকাউন্ট দিলে আপনার সেল বাড়লেও আপনার প্রফিটটা খুব একটা বাড়ে না। মার্কেটিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যেই প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা একজনের কাছে বারবার বিক্রি করতে হবে। অর্থাৎ রিমার্কেটিং করতে হবে। ধরেন যে আমি একটা খাদ্যদ্রব্য কোনো একটা জিনিস বিক্রি করি, সেটা যদি আমি তার কাছে পুনরায় বিক্রি করতে পারি এবং বারবার তার কাছে আমি বিক্রি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি প্রপারভাবে মার্কেটিংটা কিন্তু করতে পারতেছি। আপনি ১,০০,০০০ ক্লায়েন্ট কখনোই পাবেন না বা ১,০০,০০০ কাস্টমার কখনোই আপনি পাবেন না। কিন্তু আপনি যদি ১,০০০ কাস্টমারও পান এবং সেই ১,০০০ কাস্টমারকে যদি আপনি ভালোভাবে সার্ভিস দিতে পারেন, তাহলে ওই ১,০০০ মানুষের কাছ থেকেই ১,০০,০০০টা সেল করা কোনো ব্যাপারই না। কিন্তু যদি আপনি বারবার ভিন্ন, ভিন্ন মানুষ খুঁজতে যান, তাহলে যে সমস্যাটা হবে আপনার খরচটা বেড়ে যাবে তুলনামূলক অনেক বেশি, আপনার প্রফিটটা কম হবে। হ্যাঁ, অবশ্যই আপনার খুঁজতে হবে। যদি আপনার বাজেট বেশি থাকে, আপনি অবশ্যই ভিন্ন, ভিন্ন মানুষ খুঁজবেন, বিভিন্ন মানুষ খুঁজবেন। হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছাবেন। তাই বলে এমন কোনো পন্থায় না, যেই পন্থাতে আপনাকে তারা ওইভাবেই চিনে। ধরেন যে আপনি ডিসকাউন্ট দিলেন অথবা আপনি ডেলিভারি চার্জ ফ্রি করলেন বা কোনো একটা জিনিস অর্থাৎ মূল্য কম। আমরা যখন মূল্য কম দেখি বাঙালি বা যেকোনো জায়গায় মানুষজন মূল্য যখন কোনো কিছু কম দেখি, তখন আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। সেই জিনিসটা কেনার জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে যাই যে দাম কম পাইছি, আমাকে এটা কিনতেই হবে। ভালো খারাপ এই জিনিসটা কিন্তু আমরা বুঝতেছি না। আমরা দাম কম পাইছি, এইজন্য আমাকে কিনতে হবে। তো আপনার সাথে নতুন কোনো মানুষের যেন এভাবে পরিচয় না হয় যে আপনাকে তারা ডিসকাউন্ট মাস্টার হিসেবে চিনে বা ডিসকাউন্ট একটা পেজ, এই ডিসকাউন্ট একটা কোম্পানি, এই নামে আপনাকে চিনে। আপনার যেই রিয়েল ভ্যালুটা আছে সেটাই আপনি প্রোভাইড করেন। ডিসকাউন্ট দিবেন অবশ্যই, তবে সেটা আপনার লয়াল কাস্টমারের ভেতরেই, বাইরের মানুষজনকে না। যারা আপনার কাছ থেকে প্রতিনিয়ত নিচ্ছে,
তাদের লিস্ট আপনি জানেন, আপনার কাছে আছে, ফেসবুক যদি মার্কেটিং করে থাকেন, ফেসবুক পিক্সেলের মাধ্যমে সব কিছু ট্র্যাক করা যায়। তো সেই জিনিসগুলো কিন্তু আপনি জানেন, ওদেরকে আপনি ডিসকাউন্ট দিবেন। তাহলে এরা আপনার কাস্টমার যেহেতু অলরেডি আছে এবং এরা আপনার আরও ভালো কাস্টমার হয়ে যাবে। কিন্তু আপনি এমন একজনের কাছে পৌঁছালেন যেই মানুষটা কখনো আপনাকে দেখেনি আপনার পেজটা, সে কিন্তু আপনাকে ডিসকাউন্ট অফার সম্পর্কে এসে আপনার কাছ থেকে কিনবে। সে পরবর্তীতে যদি আরও কোনো জায়গাতে ডিসকাউন্ট পায় সেখানে চলে যাবে। দিন শেষে আপনার ব্র্যান্ডের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। হয়তোবা আপনার একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, সেখান থেকে আপনি লাভ করছেন 10 টাকা, পুনরায় ওই মানুষের কাছে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না। কিন্তু আপনি যদি একটা ফানেলের ভেতরে থাকেন যে এইখানে আমার 10 জন মানুষ কিনে আমার কাছ থেকে, তো এই 10 জন মানুষকে যদি আমি ডিসকাউন্ট দেই, তাহলে আমি এদের কাছ থেকে 50 টাকা করে লাভ করলেও 500 টাকা লাভ করতে পারতেছি এবং এরা আমার কাছ থেকে কিন্তু সবসময়ই কিনবে। প্রতি মাসে দেখা যাচ্ছে আমার কাছ থেকে একবার কিনে। তাহলে এই যে 10 জন মানুষ আছে, 10 জনের কাছ থেকে আমি প্রতি মাসে 500 টাকা করে লাভ পাচ্ছি সাপোজ। তো এদেরকে আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন। বাইরের মানুষজনকে আপনি ডিসকাউন্ট অফার, এই অফার, সেই অফার, ঈদ সামার, এই সেল, সেই সেল, এই সব থেকে কখনোই নিয়ে আসার চেষ্টা করবেন না। এতে করে আপনার ব্র্যান্ডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কমে যায়। অ্যাওয়ারনেস হয়তো বাড়ে, কিন্তু আপনার ভ্যালুটা কমে যায়। মানুষজন আপনার লয়াল কাস্টমার না, তারা আপনার সাথে ফ্যামিলিয়ার হতে পারে নাই। তো কাস্টমারকে ফ্যামিলিয়ার করতে হবে, তাদেরকে লয়াল কাস্টমার বানাতে হবে। এই জন্য কখনোই আপনি সবসময় ডিসকাউন্ট অফারের দিকে ঝুঁকবেন না। আপনি যেরকমভাবে আপনার প্রোডাক্ট বিক্রি করতেছেন সেরকমভাবে বিক্রি করেন, কারণ হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করে লাভ নাই যদি আমার প্রফিটটা না আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।